না না একটু দালান ছাড়েন। আর আপনি রসুলের সম্বন্ধে কটূক্তি করলেন বিজেপি বললেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির, সেটি হচ্ছে আপনারা সকলে জানেন যে ঈদুল আজহার নামাজ সারা বাংলাদেশে হয়ে গেল। তো সেখানে একটি ঘটনা ঘটেছে রাজশাহীতে। সেটি হচ্ছে সব জায়গায় বেশিরভাগ এখন রাজনীতি ঢুকে গেছে। সেই কারণে ইমাম সাহেব তিনি দোয়া করছিলেন, মোনাজাত করছিলেন আওয়ামী লীগকে মানে সমর্থন করে। তো সেই কারণে সেখানে একজন বিএনপির নেতা ছিলেন, তিনি একজন এমপি। তো তিনি সেটির প্রতিবাদ করেছেন এবং ইমাম সাহেবকে বেয়াদব বলেছেন যে আসলে সব জায়গায় কেন রাজনীতি ঢুকাতে হবে। তো একজন ইমাম সাহেব এই ধরনের কাজ করেছে। তো চলুন আমরা সেই ভিডিও ফুটেজটি একটু দেখি। না না একটু দালান ছাড়েন। আর আপনি রসুলের সম্বন্ধে কটূক্তি করলেন বিজেপি বললেন না কেন? ইমান নষ্ট হয়ে গেছে। এই ঘটনা 2022 সালের। একই ঈদগাহ, সেই ঈদুল আজহা, সেই মিজানুর রহমান মিনু। তবে এবছর ইমাম আলাদা। তাকেও রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত শেষে 2 বছর আগের মতোই এই বিএনপি নেতার রোষানলে পড়তে হলো। ধর্মের দোয়া পড়াবেন, বিএনপি আওয়ামী লীগের দোয়া পড়াবেন না। বেয়াদব। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিনু মোনাজাতে রাজনৈতিক রং লাগানোর অভিযোগ তোলেন, আপত্তি করেন দীর্ঘ মোনাজাতেরও। যদিও ইমামকে বেয়াদব বলার বিষয়টি মুখ ফসকে হয়ে গেছে বলে দাবি তার। চারিদিকে দেশ লুটপাট হয়ে গেছে, আর এই সময় এই সমস্ত দোয়া পছন্দ মানুষ পছন্দ করে না, ঘৃণা বাড়ে প্রত্যাখ্যান করে, এই জন্য লোক উঠে গেছে। ভাই সবার সামনে নাকি হুজুরকে বেয়াদব বলছেন, হুজুর মন খারাপ করছে। আমি কেন বেয়াদব বলবো? এটা আমি যদি বলে থাকি এটা আমার স্লিপ হয়ে যেতে পারে। হুজুর বা সে সম্মানীয় ব্যক্তি, কিন্তু আমার ছোট। ইমামের দাবি মোনাজাত একদমই প্রাসঙ্গিক ছিল। দোয়া সবার জন্যই হয়েছে। দোয়া একজন মানুষ আরেকজন মানুষের জন্য করতেই পারে। মৃত মানুষ, সে জীবিত মানুষ, প্রত্যেকের জন্য দোয়া হবে, এটাই স্বাভাবিক। এটা বছরের একটি শ্রেষ্ঠতম দিন। এই দিনে আমরা ঈদের মাঠে কিন্তু আল্লাহর কাছে কিছু চাওয়া পাওয়ার জন্যই আসি। সুতরাং এখানে দোয়া করা তো অসুবিধার কিছু, প্রাসঙ্গিক বিষয়, দোয়া হবে। এখন নামাজের পরে যে দোয়া আমরা করি এটা হচ্ছে মুস্তাহাব আমল। যদি কারো সমস্যা হয় দোয়ায় উপস্থিত থাকতে, ইসলামে তো বাধা নেই। সে তো নামাজ সালাম ফিরার পরে, খুতবা শোনার পরে সে চলে যেতে পারেন। প্রকাশ্যে মিজানুর রহমান মিনুর এমন আচরণকে ভালোভাবে নেননি ইমামরা। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সেই ভিডিও ফুটেজটি দেখলাম যে তিনি আসলে বেয়াদব বলেছে, কিন্তু পরবর্তীতে অস্বীকার করেছে, বলেছে যে আসলে এটা স্লিপ অফ টার্ন হয়েছে, ভুল হয়েছে, এই ধরনের কিছু কথা বলেছে। তো এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।